আজকের এই মোবারক মাহফিলের অন্যতম আয়োজক আমার শ্রদ্ধাভাজন ভাই জনাব হযরত মাওলানা রফিক খান সাহেব মুফিজুল্লাহ আলী, মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ব্যক্তিবর্গ, সিলেটের বিভিন্ন এলাকা থেকে আগত আজকের এই সুন্নি ইসলামী মহাসম্মেলনে যোগদানকারী আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সুন্নি মহাসম্মেলন এই পৃথিবীতে প্রতিটি জায়গায় এখন একান্ত প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেখানে মৃতপ্রায়, যেখানে সুন্নাত বিদায় নেওয়ার পথে, সে জায়গায় সুন্নি মহাসম্মেলনের মাধ্যমে সেই সুন্নতকে জীবন্ত করা প্রতিটি ঈমানদার মুসলমানের উপরে অবশ্য কর্তব্য। একজন ঈমানদার ব্যক্তির ঈমান শুধু আল্লাহকে কেন্দ্র করে নয়, বরং ঈমানদার ব্যক্তির ঈমান আল্লাহ রাসূলকে কেন্দ্র করেও। ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসালের মধ্যে আমরা সেখানে জেনেছি কার উপর ঈমান আনতে হবে। শরীমুল্লি আজকের এই সুন্নি মহাসম্মেলনে আমরা যারা এসেছি, আমি বিশ্বাস করি আমরা আশিকে রাসূল, আমাদের অন্তরে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রগাঢ় মহব্বত আছে, ভালোবাসা আছে, এবং এই ভালোবাসাকে সাথী করে আজকে এই মহাসম্মেলনে আপনারা দূর দূরান্ত থেকে অংশগ্রহণ করেছেন। আমি আশা করি যে মাহফিলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাসুম বেগুনাহ করে ঘরে ফেরার সুযোগ করে দিবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই পৃথিবীতে মুসলমানদের জন্য নানাবিধ সমস্যা সৃষ্টি হয়ে আছে। সর্বযুগে সর্বকালে এ ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল, বর্তমানেও থাকবে, আগামীতেও এ ধরনের কিছু বাতিল দৃষ্টিভঙ্গির মানুষ, কিছু হকপন্থী মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। এটি অসম্ভব কিছু নয়, কিন্তু তারপরেও যারা ঈমানদার, তাদের আকীদা, বিশ্বাস, তাদের দৃষ্টিভঙ্গির উপরে অবিচল হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আল্লাহর মেহেরবানি, এই পৃথিবীতে এখনো সুন্নি মুসলমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী মুসলমান অসংখ্য অগণিত বেঁচে আছে। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। যাদের লিখিত পুস্তক, দিক নির্দেশনা, যাদের আলোচনা আজকে আমাদেরকে সত্যের পথ থেকে কেউ যে বিচ্যুত করতে পারবে না, আমরা সেই সাহসের উপরে দাঁড়িয়ে আছি। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ফাতহ থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি এই আয়াতের আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। এই পৃথিবীতে আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহব্বতের আগে, তাকে ভালোবাসার আগে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার শর্ত জুড়িয়ে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে যাতে সাবধান কষ্ট না হয়, যারা ডানে, আমার হাতের ডানে যারা দাঁড়ানো আছেন, একটু মেহরবানি করে সামনে ফাঁকা জায়গা আছে, বসে যান। মজলিসের আদব, যেখানে বসার জায়গা আপনাদের জন্য আছে, আপনারা মেহরবানি করে সকলেই বসে যান। আপনাদের খেদমতে আরজ করছিলাম, এই পৃথিবীতে যুগে যুগে কোরআনের উপরে যেমন হামলা এসছে, আমার রসুলের সুন্নতের উপরেও নানাভাবে হামলা এসছে। কেউ কেউ তো শিয়ারে ইসলাম দাড়ি, যে দাড়ি আমাদের মুখে, মুসলমানের মুখে শোভা পাবে, এটা আমলান ফরজ, যে দাড়ি রাখা ওয়াজিব এবং তরিকা সুন্নাত, সেই দাড়ির উপরে কটাক্ষ করে কিছু মানুষ তারা মানুষের কাছে প্রচার করা শুরু করেছিল कि आपकी ख्याल है कि रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की दाढ़ी जितनी बड़ी थी वो हम भी इतनी बड़ी दाढ़ी रखे। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम दाढ़ी যতটুকু লম্বা ছিল আমরাও ততটুকু লম্বা দাড়ি রাখবো। এটা আমি মনে করি না, এটা সুন্নত নয়। যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক। তারা তাদের বক্তব্যে কোন কোন কথায় তারা এমন কি বলে ফেলেছে, हजरत आदम अलैहिस्सलाम ने नाफरमानी किया है और हजरत मूसा अलैहिस्सलाम ने गुनाह कबीरा किया है। हजरत आदम अलैहिस्सलाम के द्वारा अपमानजनक কথা বলেছে, হযরত মুসা আলাইহিসসালাম কে মুরতাকিবে কবিরা, তিনি গুনাহ কবিরা পর্যন্ত করেছেন, এই ধরনের কথা বলার সাহস পেয়েছে। অথচ এই ধরনের মানুষের মাথায় টুপি আছে, এই ধরনের মানুষের গায়ে ইসলামের পোশাক আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা কলঙ্কিত করতে ছাড়ে নাই, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশের তারকা দেখে বলেছিলেন হাযা রব্বি, এটা আমার রব। যখন তারকা ডুবে গেল, চাঁদের আলো জ্যোতি পৃথিবীতে আসলো, চাঁদ উদিত হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে জিনিসটি ডুবে যায় সেটি আমার রব হতে পারে না, চাঁদই আমার রব হবে। আবার সূর্যের উদয় যখন ঘটলো, চাঁদের আলো যখন মিশে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেটা নিভে যায় ডুবে যায় সে আমার রব হতে পারে না। সূর্য উদিত হওয়ার পরে পশ্চিম দিগন্তে, অর্থাৎ সূর্য যখন তার অস্তাচলে চলে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে যদি আল্লাহ আমাকে হিদায়াত না দিতেন তাহলে আমি তো মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। অসম্ভব কথা, এগুলো আমার রব হতে পারে না। আমার রব এই বিশ্ব জগতে তিনি চির অম্লান। যেরকম সুবহানাল্লাহ। পিতার অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনটি বলেছিলেন, কিন্তু তারা
এই একটি অজুহাত ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পর্যন্ত মুশরিক বলতে ছাড়ে নাই। জোরে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে মুসলিম শরীফের সেই হাদিস খানা আজকে আমাদেরকে অনুসরণ করতে হবে, যেখানে বলা হয়েছে ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম। তুমি এই দিন, তুমি ইসলাম, তুমি ধর্ম কার কাছে গ্রহণ করবে তাকে তুমি বাছাই করো, তাকে যাচাই করে নাও কে তোমাকে ধর্ম দিতে পারেন। যত্রতত্র যেখানে সেখানে যারে তারে কাছে ধর্মকে নেওয়া যাবে না। যিনি ধর্মের উপরে পাবন্দ, যার জবানে কখনো আল্লাহ এবং আল্লাহ রসুল অপমানিত হন না, যে ব্যক্তি আপন দৃষ্টিভঙ্গিতে কথা না বলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলে, জিজ্ঞাসা করি আমরা সেই ব্যক্তিকে অনুসরণ করব কিনা। জোরে বলেন করব কিনা? অবশ্যই। আজকে যদি কেউ এমন কথা বলে মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে যতক্ষণ পর্যন্ত কোরআন তার উপরে নাযিল হওয়া শুরু হয় নাই, তার পূর্ব সময় পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ 40 বছর পর্যন্ত মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কাকে বলে, ঈমান কাকে বলে। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে বেলাদত শরীফা থেকে নিয়ে 40 বছর নবুয়ত প্রাপ্তি পর্যন্ত তিনি আর আবু জাহালের মধ্যে, তিনি আর পুরো মুশরিকের মধ্যে পার্থক্য ছিল না। এ কথা কি বলা যাবে? হাত উঁচু করে বলেন, এ কথা কি বলা যাবে? হাজিরিন, যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ঠিক এই ধরনের যারা আলমগীরের লেখক, ফতোয়া আলমগীরের লেখক, কুতুরের লেখককে কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টের আসামি বানাতে চায়, যারা বলে যে কিয়ামতের ময়দানে ইমাম আবু হানিফা সহ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইমামদেরকে একত্রিত করে বন্দী করে তাদেরকে জাহান্নামী করবেন, আর সেদিন তাদের অনুসারীরা আল্লাহকে বলা শুরু করবে রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, এদেরকে তুমি জাহান্নামী করে দাও এবং এদেরকে তুমি আমাদের চেয়ে বেশি শাস্তি দিয়ে দাও, ডাবল শাস্তি দিয়ে দাও। এ কারণে যেহেতু ইমাম আবু হানিফা কোনো নবী ছিলেন না, ইমাম শাফি কোন নবী ছিলেন না, ইমাম মালিক কোন নবী ছিলেন না, ইমাম আহমদ বিন হাম্বল কোন নবী ছিলেন না, অথচ কোরআন হাদিস ছেড়ে দিয়ে তারা মানুষকে ফেকা ইসলামের শরীয়তের একটা নতুন পন্থা তারা বানিয়ে দিয়েছে। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করবেন তাদের ভাষায় যে আমি নবী পাঠিয়েছি, কোরআন দিয়েছি, কে তোমাকে ফেকা, কে তোমাকে এই ধরনের আইনের পুস্তক তৈরি করতে বলেছে? অতএব তুমি অন্যায় করেছো, কাজী তুমি জাহান্নামে চলে যাও। এই ধরনের একদল আলিম যারা নিজেদের আলেম পরিচয় দিয়ে মানুষের কাছে ইমাম আবু হানিফাকে কলঙ্কিত করতে চায়, ইমাম শাফিকে কলঙ্কিত করতে চায়, আমরা কি কখনো মানবো সেটা? হাত উঠায় বলেন মানবো? তাহলে আজকে আমাদেরকে জানতে হবে কে আমাদের আপন। আজকে আমাদের পোশাক যাদের গায়ে, তারা মাসুম নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করছে। আজকে যারা রাসূল প্রেমিক, রাসূলের সুন্নতের উপরে নিজকে প্রতিষ্ঠিত করতে চায়, আজকে তারা নিজের মুখ থেকে আর আশিকে রাসূলের মুখ থেকে, গাল থেকে রাসূলের সেই পবিত্র দাড়িগুলো পর্যন্ত উৎখাত করতে চায়। এরা নামে আলেম, কিন্তু এরা সুন্নতকে ধ্বংসকারী, এরা কোরআনের শত্রু, এরা আমাদের আপন নয়। নারায়ে তাকবীর! আল্লামা জালাল সিদ্দিকী সাহেব
আমি আপনাদেরকে একখানা হাদিস শরীফ শোনাবো। হাজরিন, এই জন্য আমি আপনাদের সামনে বলতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যখন প্রকাশ ঘটলো, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ज़ुहूरे নবুয়ত, তার নবুয়তের প্রকাশ যখন ঘটলো, তার আগের সময়টাকে তারা বলতে চায় যে তিনি ঈমানদারও ছিলেন না, আর তার কাছে কোনো কিতাবও ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমার নবী বলেন, কুনতু নবিয়্যান ওয়া কানা আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালামের পূর্বেও তিনি নবী। অতএব আমার নবীর নবুয়তের প্রকাশ যখন হয়েছে, তার আগের সময়টুকুকে তারা বলতে চায় যে কোন কিতাব এবং কোন ঈমান তার কাছে না থাকার কারণে তিনি আর আবু জাহলের মধ্যে কোনো পার্থক্য ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা এই ধরনের কথা বলে, নিঃসন্দেহে তারা বেঈমান, তাদের ঈমান নাই। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, শুধু তাই নয়, বরং খলিল আহমদ আম্বাটি নামে একজন ব্যক্তি, তিনি আমার রাসূল সম্পর্কে বলা শুরু করেছিল যে রাত্রবেলায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হলো। আমি উর্দু ভাষী আর তিনি আরবি ভাষী। তিনি আরবি ভাষায় আমাকে প্রশ্ন করছেন, আমি উর্দু ভাষায় উত্তর দিচ্ছি। তিনি আমার উর্দু বুঝতে পারছিলেন না। শেষ পর্যন্ত আমি তাকে উর্দু তালিম দিলাম, উর্দু শিক্ষা দিলাম। সেই শিক্ষা দেওয়ার পরে রাসূল এটা শিখলেন, এরপরে তিনি আমার কথা বোঝা শুরু করলেন। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال خط رسول الله صلى الله عليه وسلم على الارض خطا مستقيما فقال هذا سبيل الرشد صراط مستقيم ثم خط على كل جوانبه 6 خطوط فقال هذه سبل وعلى كل سبيل شيطان يدعوكم إليه فاجتنبوه ولا تتبعوا। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপরে একটা সরল রেখা টানলেন, সোজা দাগ টানলেন। এই দাগটি টেনে আল্লাহর হাবিব বলেন, হাদা সিরাতুম মুস্তাকিম, হাদা সাবিলুর রুশদ সিরাতুম মুস্তাকিম। এটি হচ্ছে সোজা পথ। এই পথে যদি কেউ অগ্রসর হয়, তা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে যাবে। এই পথটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের মনোনীত পথ। হাদা সাবিলুর রুশদ, এটা হেদায়েতের পথ, কল্যাণের পথ, মুক্তির পথ। এই পথে যারা পরিচালিত হয়েছেন, উলাইকা মা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, সালেহ, নেককার বান্দারা এই পথেই তারা পরিচালিত হয়ে আসছেন, এই পথেই তারা পরিচালিত হয়েছেন। তারা সিরাতুল মুস্তাকিমের মূলত এরা প্রতীক। সুম্মা খাত্তা আলা কুল্লি জাওয়ানিবিহি 6 খুতুত। এই সরল রেখা সোজা দাগটির চতুর্দিকে আরো 6টি আঁকা বাঁকা বক্র রেখা তিনি টানলেন আর বললেন, হাদিহি সুবুল, এগুলো অনেক রাস্তা। ওয়া আলা কুল্লি সাবিলিন শাইতান, এই রাস্তাগুলোতে এর গোড়ায়
শয়তান দাঁড়ানো আছে। এই শয়তানগুলো তোমাদেরকে পথভ্রষ্ট করবে। তোমরা খবরদার এই পথ ধরে কখনো পথ চলো না। ওয়ালা কুল্লি সাবিলিন শয়তান, প্রতিটি রাস্তার উপরে শয়তান দাঁড়ানো আছে। ইয়াদউকুম ইলাই, শয়তান তোমাদেরকে নিজের দিকে ডাকছে। ফাসতানিবু, তোমরা তাদেরকে বর্জন করো, তোমরা কখনো তাদের অনুসরণ করো না। হাজিরিন, এ সম্পর্কে তাফসীরাতে আহমদিয়ার মধ্যে বলা হয়েছে সরল রেখাটি এটি সিরাতুল মুস্তাকিম, আর বাকি 6টা রেখা দ্বারা এখানে যে বাতিল পথগুলোকে বোঝানো হয়েছে, প্রত্যেকটি বাতিল পথের সাথে 12টি করে ফেরকা জড়িত আছে। কয়টি? তাহলে 6 12 কত? জোরে বলেন, 6 12 কত? তাফসীরাতে আহমদিয়ার মধ্যে মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি সেখানে বলেছেন এই 12টি, এক একটি দলের মধ্যে 12টি করে ফেরকা, অতএব 72টি ফেরকা। এরা পথভ্রষ্ট, এরা পৃথিবীতে মানুষকে আল্লাহর পথ ছাড়া অন্য পথে পরিচালিত করে। অতএব তোমরা এদেরকে বর্জন করে সিরাতুল মুস্তাকিম, যেটি সোজা পথ, এই সোজা পথের উপরে তোমরা পরিচালিত হবে। সুধী মণ্ডলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত 73টি দলে বিভক্ত হবে। এই 73টি দলের মধ্যে একটি দল মাত্র ফিরকাতুন নাজিয়া, কিয়ামতের ময়দানে জান্নাতি। কিয়ামতের ময়দানে ওই একটি দল কেবলমাত্র আল্লাহর জান্নাত প্রাপ্ত হবে। আর বাকি 72টি দলে যারা আছেন তাদের নাজাতের উপায় নাই। আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা আমাদের পাশে শামসুল উলামা ফুলতুল ইসলাম কিবলা মুদ্দাসির আলী আমাদের মুরব্বী এখানে বসে আছেন। আহলে হক যারা, তারা আমাদের দিক নির্দেশনা দিয়ে গেছেন। এই পৃথিবীতে ঈমানের সাথে আকীদাকে যদি মজবুত না করা যায়, তাহলে কোনো ক্রমে ঈমানের মতো একটি দুর্লভ সম্পদকে ধরে রাখা যাবে না। আকীদা সম্পর্কে বলা হয়েছে আল আকীদাতু হিয়া জাবিয়াতুল ঈমান, আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। যদি আকীদাকে দুরস্ত না করা যায়, আকীদাকে যদি সংরক্ষণ করা না যায়, তাহলে ঈমানকে টিকিয়ে রাখা যাবে না। বলা হয়েছে আকীদা হচ্ছে ঘরের বেষ্টনী। একটি ঘরের চতুর্দেয়াল, একটি ঘরের কপাট জানালা থেকে নিয়ে পুরা বেষ্টনীটা, এটি হচ্ছে আকীদা। আর ঘরের ভিতরে যে মূল্যবান সম্পদগুলো, এগুলো হচ্ছে ঈমান। ঘরের ভিতরে মূল্যবান সম্পদগুলোকে রক্ষা করতে গেলে এর চতুর্দিকে ঘেরা দিতে হবে কিনা? জোরে বলেন, চতুর্দিকে বেষ্টনী দিতে হবে কিনা? যদি বেষ্টনী দেওয়া না হয়, তাহলে ঘরের মূল্যবান সম্পদ যেমন চোরে চুরি করে নিয়ে যায়, আমার ঈমান রক্ষার জন্য আমার আকীদা ঠিক করতে হবে। আপনারা রাজি আছেন? জোরে রাজি আছেন? এই আকীদা ঠিক করতে গেলে কিভাবে আপনি আপনার আকীদাকে দুরস্ত করবেন, আজকের আমি সংক্ষিপ্ত আলোচনায় সে বিষয়টি বলতে চাই। এই পৃথিবীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি প্রগাঢ় মহব্বত শুধু ঈমানদার মুমিনদেরই ছিল তা নয়, বরং সৃষ্টি জগতের এমন একটি কণিকা খুঁজে পাওয়া যাবে না, আসমান এবং জমিন জগৎ সমূহে কুল আলমের মধ্যে এমন একটি বিন্দু খুঁজে পাওয়া যাবে না যে বিন্দুর মধ্যে আমার রসুলের মহব্বত নাই। যেহেতু প্রতিটি বিন্দু আমার রসুলের ওসিলায়, আমার রসুলের নূরের মাধ্যমে তৈরি হয়েছে। যে বলছে সুবহানাল্লাহ। হাজিরিন, আমি তো আগেই বলেছি আমার মহামুরব্বী সাব কিবলা আজকের এই মাহফিলের তিনি প্রধান আকর্ষণ। উনি এখন আরেকখানে যাবেন। ওনার আলোচনা শেষে আমার সময় ইনশাআল্লাহ হাতে আসলে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
الشفاعة لكل هول من الأهوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাজরিন, আমরা সাবদেবলার পবিত্র জবান থেকে অনেক মূল্যবান আলোচনা শুনেছি, কি বলেন? যারা এখানে বসে আছেন আরো অনেক ওলামা ইকরাম আছেন যাদের আলোচনা আপনাদের আজকে শোনা দরকার, যাদের আলোচনা আপনাদের কি শোনা দরকার। আমরা কেউ মুরব্বি হারা নই, আমাদের মুরব্বি আছে এবং সেই মুরব্বি আমাদেরকে নসিহত করে গেছেন যে শত বিপদ, শত মুসিবত, শত পরীক্ষা যদি আসে আমাদেরকে ঈমান এবং আকীদা থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। যারা এখানে পাশে আছেন এখন কোনো কথা বলার দরকার নাই, সবাই মেহেরবানি করে সামনে গিয়ে আগের মতো বসে যান। আমি আপনাদের মাঝে আর মাত্র 40 থেকে 45 মিনিট আছি, অতএব যদি কিছু বলার আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনাদের সামনে কিছু কথা সংক্ষিপ্ত রেখে চলে যাব। আপনারা মেহেরবানি করে সামনে বসে যান। আমি যে প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলেছি সেই প্রসঙ্গটির উপরেই সাবদেবলা তার মূল আলোচনা তিনি রেখে গেছেন। আকীদা হচ্ছে জাবিয়াতুল ঈমান, আকীদা হচ্ছে ঈমানের খুঁটি। ইসলামের খুঁটি যেমন 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক অনুরূপ ভাবে ঈমানেরও খুঁটি আছে। আর ঈমানের খুঁটি হচ্ছে কি? আকীদা। জোরে বলেন কি? আকীদা এটি একটি বিশ্বাস। যেমন আমার রাসূলকে মাটির মানুষ বলবো না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নূর বলবো, এই দৃষ্টিভঙ্গিতে এসে যারা মাটির মানুষ আমার রাসূলকে বলে সাধারণ মানুষের সাথে আমার রাসূলকে তুলনা করে তুচ্ছ করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বড় ভাই মনে করে, আমার রাসূলকে যারা এই পৃথিবীতে নানা ধরনের বাজে কথা দিয়ে ছোট করতে চায়, সেই কথায় আমরা কখনো বিশ্বাসী নই। অতএব আমার রাসূল, এই বিশ্ব জগতের এমন কোন প্রাণী নাই, এমন কোন সৃষ্টি নাই, এই বিশ্ব জগতের এমন কি ধূলিকণা পর্যন্ত আমার রাসূলকে চিনত এবং জানত। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই পৃথিবীতে যত বাতিল যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে, রাসূলকে যারা মানতে চায় নাই, ইহুদি বলুন, খ্রিস্টান বলুন, পবিত্র কোরআন বলছে আমার নবীকে ওরা নিজেদের ছেলে যেমন পরিচিত, বাবার কাছে যেমন ছেলে অতি পরিচিত, আমার রাসূল তাদের কাছে তার চেয়েও বেশি পরিচিত। যেমন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তো এমনও বলেছেন যে আমার সন্তানের ব্যাপারে সন্দেহ আছে, যে আমার ছেলে কিনা, এ আমার পুত্র কিনা, এ ব্যাপারে আমার সন্দেহ আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নেই। হাজরিন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জীবনের প্রগাঢ় ভালোবাসা যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি নিবেদন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারবে না। এই
বিশ্ব জগতে আমার নবীকে শুধু মানুষই নয়, মানুষ ছাড়া জড়জগৎ, পাথর পর্যন্ত, গাছের ডাল পর্যন্ত আমার নবীকে ভালোবেসে গেছে। আমার রাসূল মসজিদে নববীতে জুমার দিনে যে গাছের ডালে, যে কাঠের খণ্ডে হেলান দিয়ে তিনি জুমার খুতবা দিতেন। যখন মিম্বার তৈরি হলো, জুমার খুতবা দেওয়ার সিঁড়ি তৈরি হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, এখন তো সেই কাঠের টুকরার দরকার নাই, তোমরা এটাকে উপড়িয়ে ফেলাও। কাঠের খণ্ডটাকে, গাছের ডালটাকে যখন উপড়ে ফেলা হলো, 7-8 জন সাহাবী ওই মুহূর্তে মসজিদে নববীতে হাজির ছিলেন, উপস্থিত ছিলেন। তারা কসম দিয়ে বলছেন, খোদার কসম করে বলছি, ওই কাঠের খণ্ডটি ছোট্ট শিশুর মতো রোনাজারি শুরু করে দিল। নবীর বিরহে কাঁদতে কাঁদতে কাঠের খণ্ডটির এমন এক অবস্থা হলো, মা যেমন তার ছোট শিশুকে প্রবোধ দেয়, মা যেমন তার ছোট্ট শিশুকে সান্ত্বনা দেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের ডালটিকে ইস্তাওয়াতু হান্নানার সেই তিনটাকে, স্তম্ভটাকে, খুঁটিটাকে আল্লাহর হাবিব নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে আদর করা শুরু করলেন। জিজ্ঞেস করলেন, গাছের ডাল তুমি কান্দো কেন? গাছের ডাল উত্তর দেয়, বাইহাকী শরীফের হাদিসের মধ্যে আছে, হানিনুল জাযা, এই গাছের ডালটা, গাছের টুকরাটা বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছে হয়েছিল যতদিন পর্যন্ত এই জীবনে আপনি এই দুনিয়ায় স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক জীবন যাপন করবেন, ততদিন আপনার মোবারক দেহ আমার ডালের গায়ের সাথে জুমার দিনে অন্তত স্পর্শিত হবে, আর এই উসিলায় আমিও জান্নাতি হব। একটি গাছের ডালে জান্নাতে যাওয়া না যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু তারপরও আল্লাহর হাবিবের কাছে তার এমন একটি আবেদন। আল্লাহর হাবিব বলছেন, ঠিক আছে, ঠিক আছে, তোমার আশা আমি পূরণ করবো। জোরে সুবহানাল্লাহ। ভাইদের খিদমতে আরজ করতে চাই, হাদিস শরীফের মধ্যে আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনহা ক্বালাত, কানা লিআলি মুহাম্মাদিন আল উহুশ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যেখানে বাস করতেন মদিনা মুনাওয়ারায়, তার চতুর্দিকে আল্লাহর হাবিবের প্রতিবেশীরা বাস করতেন। প্রতিবেশীদের ঘরে দুম্বা, বকরি, প্রতিবেশীদের ঘরে ঠিক এই ধরনের কিছু প্রাণী থাকতো তাদের গোয়াল ঘরে। হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও বের হয়ে যেতেন, ফালাম্মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতিহি ইস্তাদা ওয়া আকবারা ওয়া আদবারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হতেন, তখন ওই বকরি দুম্বাগুলো এরা নাচানাচি করত, এরা দৌড়াদৌড়ি করত। ফালাম্মা দাখালা ফি বাইতিহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের মধ্যে প্রবেশ করতেন, ফালাম ইয়াতারামরাম, তখন ওই সমস্ত প্রাণী, বকরি, ছাগলগুলো এরা এত সোজা হয়ে বসে যেত, এরা দাঁড়িয়ে থাকতো, একটু নড়াচড়া করতো না রাসূলের আদবে, এমনকি পেশাব পায়খানা পর্যন্ত করতো না। সুবহানাল্লাহ। ভাইদের খিদমতে আরজ করতে চাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুননা ফি সাফারিন মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা জিনা ইলা শাজারিন ফানাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতাহা। আমরা রাসূলের সাথে এক সফরে ছিলাম, নবীজি বড় ক্লান্ত। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামকে বললেন, ওই যে গাছটা দেখা যায়, গাছের নিচে কিছুক্ষণ আমরা বিশ্রাম করি। আল্লাহর হাবিব গাছের নিচে বিশ্রাম শুরু করলেন। এক পর্যায়ে এসে আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু
আশক্কু আলাল আরদ, দেখলাম একটা গাছ, ওই গাছটি মাটির উপরে তার শেকড় সহ উপরে উঠে গেল। একটা গাছ তার শেকড় সহ মাটির উপরে উঠে গেল। এরপরে সে গাছটি আল্লাহর হাবিবের পাশে, কদম মুবারকের পাশে এসে গাছটি এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। সুম্মা রাজাত ইলা মাওদিহা, এরপর গাছটি তার জায়গায় ফিরে গেল। ফালাম্মা ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারনাহু যালিক, আল্লাহর হাবিব যখন ঘুম থেকে উঠলেন, আমরা আল্লাহর হাবিবকে জানালাম গাছের কথা। জীবনে কোনোদিন দেখি নাই এমন ঘটনা। রাসূল, আপনি গাছের নিচে ঘুমন্ত অবস্থায় ছিলেন, একটি গাছ তার শেকড় সহ উপরে উঠে মানুষ যেমন হেঁটে আসে, ঠিক গাছটি আপনার কদম মোবারকের দিকে হেঁটে আসলো। ওই গাছটি বেশ কিছুক্ষণ থাকার পরে এরপর তার নিজের জায়গায় ফিরে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিছু বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব উত্তর দিলেন, ওই গাছটি ইন্নাহা শাজারাতুন, সে গাছটি এমন একটা গাছ, ইস্তাযানাত রাব্বাহা আন তুসাল্লিমা আলাইয়া, ওই গাছটি আল্লাহর কাছে আবেদন করেছিল, মাবুদ যদি জীবনে একবার সুযোগ করে দিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবার, তাহলে আমি মন ভরে সেই রাসূলকে সালাম দিতাম। ওই গাছটি আল্লাহর হাবিব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য তার নিজের জায়গা থেকে উপড়িয়ে এই জায়গায় আমার কদমের পাশে এসে সালাম বলে আবার তার নিজের জায়গায় ফিরে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে গাছে আমার নবীকে চিনে কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ইস্তাকবালনা ওয়া কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখনই রাসূলকে সাথে নিয়ে কোথাও যেতাম, যখনই আমরা কোন পাহাড়ি পথ অতিক্রম করতাম, এমন কোন পাথর নাই, এমন কোন গাছ নাই, এমন কোন ঘাস নাই যে ঘাস আমাদেরকে সালাম দেয় নাই, যে পাথর আমাদেরকে সালাম দেয় নাই, যে গাছ আমাদেরকে সালাম দেয় নাই। সুবহানাল্লাহ। রাসূলকে সালাম দিয়েছে গাছে, পাথরে এবং ঘাসে। একবার জোরে বল সুবহানাল্লাহ। হযরত সাফিনা আমার রাসূলের দাস, عن سفينة مولى رسول الله صلى الله عليه وسلم أنه قال إني ركبت السكينة فانكسرت سفينتي فجلست لوحا من ألواحها। হযরত সাফিনা বলেন, আমি সাগর অতিক্রম করছি, একটা সাগর পাড়ি দিচ্ছি নৌকায় চড়ে, সেই নৌকাটির মাঝখানে আমি বসা, এমন এক ঢেউ আসলো যে ঢেউয়ের মধ্যে নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল। আমার নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেল। এই নৌকার তক্তাগুলো যখন পানির উপরে ভাসা শুরু করলো, ফাজালাস্তু লাওহাম মিন আলওয়াহিহা, ওই নৌকার যে কোনো একটা তক্তার উপরে আমি বসে গেলাম। ফাদাফানি, এরপরে সেটা আমাকে নিয়ে যাওয়া শুরু করলো। আমি নৌকায়, পুরো নৌকাটা ভেঙে যাওয়ার পরে একটা তক্তার উপরে বসা ছিলাম, পানির ঢেউয়ে ঢেউয়ে আমি এমন একটা কিনারায় গিয়ে পৌঁছলাম। ফাদাফানি ফি আজিম্মাতিন ফিহাল আসাদ, এমন একটা জায়গায়, এমন এক কুলে আমাকে সেই তক্তারা নিয়ে পৌঁছাই দিল, যার পাশে বিশাল বড় ধরনের আকৃতিতে একটা বাঘ সেখানে দাঁড়ানো আছে। ওই বাঘটি আমাকে দেখে আমার দিকে আসা শুরু করলো। বাঘটির আমি চোখের দৃষ্টি দেখে বুঝতে পারলাম সে আমাকে গ্রাস করবে, খেয়ে ফেলবে। ফাকুলতু ইয়া আবাল হারিস, আমি বাঘটিকে ডাক দিয়ে বললাম, হে আবুল হারিস, ইন্নী মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম। বাঘটি আমার কথা শুনে মাথা নিচু করে দিয়ে আমাকে সম্মতি জানালো। বাঘটি বলল যে আমি তোমাকে চিনতে পারছি, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম।
হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আমি চিন্তায় কঠিন অবস্থার মধ্যে পড়ে আছি, বাঘটি যখন আমাকে সম্মতি জানালো, মনের মধ্যে আশ্বাস আসলো হয়তো সে বাঘটি আমার উপরে আক্রমণ করবে না। এরপরে আমি চতুর্দিকে দেখলাম, আমার চতুর্দিকে অনেক অজগর, সাপ, ভাল্লুক, বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী। বাঘ হয়তো আমাকে আক্রমণ করলো না, কিন্তু হিংস্র প্রাণীগুলোর হাত থেকে আমার বাঁচার উপায় কি? ওই বাঘটি আমাকে এমন ভাবে ফাতারাহানি বিমান কেবিহি, সেটার বাহু দিয়ে এমন ভাবে আমাকে চটকান দিল, এক চটকারে আমি এত দূরে গিয়ে পড়লাম যে আমার আশপাশে আর কোনো অজগর নাই, ভাল্লুক নাই, কোনো হিংস্র প্রাণী নেই। এরপর সেই বাঘ টুকুরিয়ে টুকুরিয়ে আমাকে বলা শুরু করলো, আমি বিশ্বাস করলাম যে বাঘটা আমাকে বিদায় জানাচ্ছে, যে আর তো কোনো ভয় নাই, যদি তোমার ভয় হয় তাহলে আমি আবার তোমার কাছে যাব, তোমাকে সহযোগিতা করে তোমাকে পার করে দেব, যেহেতু তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম। যেমন সুবহানাল্লাহ। আমার রসুলের নাম বাঘ জানে, কথা বলেন। আমার নবীকে পাথর চিনে, আমার নবীকে গাছে চিনে, আমার নবীকে বনের হরিণী চিনে, কিন্তু একদল এই ইসলামের পোশাকধারী মৌলভী সাহেব, এরা আমার নবীকে আজ পর্যন্ত চিনতে পারে নাই। এরা আমার নবীর সম্পর্কে দরুদ শরীফ পড়তে গিয়ে এর উপরে আইন প্রয়োগ করে, অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে যে রসুলের তাজিম, রসুলের সম্মান তোমার গোটা জীবন উৎসর্গ করে তুমি করো। কিন্তু এই পৃথিবীর মধ্যে রসুলের উপরে দরুদ ছাড়া কোন আমলে আল্লাহর দরবারে কবুল হয় না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء موقوف بين السماء والأرض حتى تصلي على نبيك। আমার রাসূল বলেন, উমর, এই পৃথিবীর মধ্যে যত ধরনের দোয়া তুমি করো না কেন, إن الدعاء موقوف بين السماء والأرض, আসমান এবং জমিনের মাঝখানে তোমার সমস্ত দোয়া ঝুলে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার নবীর উপরে দরুদ না পড়ো। তোমার নবীর উপরে যদি তুমি দরুদ না পড়ো, তাহলে তোমার দোয়া কোন প্রার্থনাই আল্লাহর দরবারে কবুল হবে না। নবীজির মিলাদ শরীফ যখন আমরা পড়ি, তখন আমরা দরুদ শরীফ পড়ি কিনা? জোরে বলেন, পড়ি কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে হরফে মুশাব্বাহ বিল ফেল ইন্না শব্দ ব্যবহার করে আল্লাহ নিশ্চিত ভাবে বলছেন যে বিশ্ব জগতে আর কোন তাসবিহ, আর কোন কিছু আমার নাই। আমি আল্লাহ আমার নিজের উপরে দায়িত্ব নিয়েছি আমার নবীর উপরে দরুদ পড়ার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সরিহ নাস, পবিত্র কোরআনের প্রকাশ্য ঘোষণা দিয়ে তিনি বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ নিজে, সমস্ত ফেরেশতা জগৎ নবীর উপরে দরুদ পড়েন। আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আন-নবুওয়াত ওয়াল আম্বিয়া নামক কিতাবের 52 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আশারা মিন লাতিফি হাযাল কুরআন আলা আফজালিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাইরির রুসুলিল কিরাম।
وبيان أنه أشرفهم وأفضلهم যেমন সুবহানাল্লাহ। এখানে আল্লামা কাজী আয়াজ তিনি তার শিফা নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ নিজে ফেরেশতা জগৎ এবং পৃথিবীর যত মুসলমান সবাই রাসূলের উপরে দরুদ পড়বেন। এই দরুদ পড়ার নিয়ম আমার রাসূল ছাড়া অন্য কোন নবীর উপরে ছিল না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী পৃথিবীর মধ্যে এসেছেন। কোন নবীর উপরে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ পড়ার কোন সিস্টেম কোন নবীর উপরে কোন ফেরেশতার উপরে কোন নবীর উম্মতের উপরে আল্লাহ দেন নাই। শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আইনটি তিনি প্রয়োগ করেছেন। যেমন সুবহানাল্লাহ। অতএব আল্লামা কাজী আয়াজ তার শিফা নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যেটা প্রমাণ হচ্ছে মিন লাতীফি হাদাল কুরআন, কোরআনের এই আয়াতের সূক্ষ্মতা প্রমাণ করছে আলা আফজালিয়াতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ হওয়ার উপরে। বাদাল খুদা বুজুর্গতুহি কিসসা মুখতাসার, আল্লাহর পরে এই পৃথিবীর মধ্যে যদি বড় বুজুর্গ থাকে, আল্লাহর পরে পৃথিবীর মধ্যে যদি সর্বোৎকৃষ্ট কেউ থাকে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সবচেয়ে মুদ্দাদিরুল আলী তিনি আবুল আহমেদ দাসী সম্বন্ধে আপনাদের কাছে তিনি বর্ণনা রেখে গেছেন। সুয়াইবিয়া নামক একটি দাসী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর তাকে দিয়েছে। এই জন্মের খবর দেওয়ার কারণে হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করেছেন বুখারী শরীফে। জোরে বলেন কোন জায়গায়? যারা আজকে বলে মিলাদ পড়া যাবে না, যারা আজকে বলে কিয়াম করা যাবে না, যারা আজকে বলে নামাজের পরে দোয়া নাই, যারা আজকে বলে জানাজার পরে দোয়া নাই, যারা আজকে বলে আযানের পরে দোয়া নাই, আমি ভাইদেরকে একটু সম্বোধন করে বলি, যতটুকু পড়েছেন যথেষ্ট হয় নাই, আরো পড়া অনেক বাকি আছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال دخلت مع رسول الله صلى الله عليه وسلم على بيت عامر فوجدناه أنه علم أولاده ذكر النبي صلى الله عليه وسلم وحياته। হযরত আবু দারদা বলেন, আমি আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনে মিলে আমের নামে একজন আনসারী সাহাবী, মদিনার একজন আনসারী সাহাবীর ঘরের মধ্যে আমরা ঢুকলাম। ঢোকার পরে দেখতে পেলাম যে ওই আমের আনসারী সাহাবী তিনি তার সন্তানদেরকে নবীর জীবনী পড়াচ্ছেন, নবীর জীবনী শেখাচ্ছেন। এই রিওয়ায়াতের পাশে কোটেশনে লেখা হয়েছে আই মিলাদাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ কেমনে তিনি পৃথিবীতে তাশরীফ আনলেন, এই পৃথিবীতে তার জন্ম কাহিনী, এই পৃথিবীতে তার জীবন ইতিহাস হযরত আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারবর্গ তার সন্তানদেরকে শোনানো শুরু করেছিলেন। আল্লাহর হাবিব সেই ঘরের মধ্যে ঢুকেন, ফাফারহা ফারহান শাদীদা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফাফারহা জিদ্দান। আল্লাহর হাবিব এত খুশি হলেন দেখে যা বলবার কোনো অবকাশ রাখে না, এত বেশি খুশি হলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ইয়া আমির কাদ ফাতাহাল্লাহু লাকা আবওয়াবাস সামা ওয়া নাযালাত আলাইকা রাহমাতুহু। আমির রে, তোমার জন্য আল্লাহ আসমানের সমস্ত দরজা খুলে দিয়েছেন, রহমতের সমস্ত বর্ষণ তোমার উপরে পড়া শুরু করেছে।
ওমান আমিলা বিমিসলিকা, তোমার মতো যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে আসবে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই ধরনের দরুদ পড়বে আর আমার জীবনী চর্চা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের দুয়ার তাদের জন্য আর কখনো বন্ধ রাখবেন না। ভাইদের মধ্যে বলতে চাই, ওরা বলে যে মিলাদ 3 যুগের কোন যুগে ছিল না। কুরুনে সালাসা, সাহাবায়ে কেরামের যুগে, তাবিঈনের যুগে, তবে তাবিঈনের যুগে এই মিলাদ ছিল না। আমি তো পবিত্র কোরআনের মধ্যে দেখতে পাই যে গোটা কোরআনের মধ্যে আল্লাহ রাসূলের মিলাদ শরীফের আলোচনা। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজ আজিজুন আলাইহি মা আনিতুম হারিস হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। লাকাদ জাআকুম, আল্লাহ বলছেন লাকাদ জাআকুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে একজন নবী তোমাদের মাঝে তাশরীফ এনেছেন। রাসূল এই পৃথিবীতে এসেছেন, তার আসার খবর, তার জন্মের খবর, বেলাদাত শরীফের খবর তো এখানেই পাওয়া গেল। সুবহানাল্লাহ। সেই নবীর নাম কি? সূরা সফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন মিন বাদ ইসমুহু আহমদ, তার নাম হবে কি? তার পৃথিবীতে তার আগমনের কথা বলা হলো, তার নামের কথা বলা হলো। এছাড়াও কি কোনো নাম আছে কিনা? সূরা ফাতার মধ্যে বলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। সেই রাসূল পৃথিবীর মধ্যে যখন তিনি আসলেন, পৃথিবীতে আগমনের মুহূর্তে আল্লাহর হাবিব এই পৃথিবীর মানুষের কাছে যখন তার যুবক হলো, প্রকাশ হলো, রাসূল তো বহু আগেই, তিনি নবী তো বহু আগেই, পৃথিবীর মানুষের কাছে যখন তার বহিঃপ্রকাশ ঘটলো, এই বহিঃপ্রকাশ ঘটার পরে রিসালাত এবং নবুয়তের দায়িত্বে যখন তিনি আসীন, মানুষের সামনে যখন দায়িত্ব পালন করা শুরু করলেন, ঠিক ওই মুহূর্তে সবার কাছে তিনি বললেন মিম্বারের উপরে বসে, তোমরা কি জানো মান আনা, আমি কে? সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে আল্লাহর হাবিব নিজের পরিচয় তুলে ধরলেন, আনান নাবিয়্যুল লা কাযিব, আনা ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। নবী তার নিজের বংশপুঞ্জির খবর দিয়ে দিলেন, আমি কোনো ভুইফর নবী নই, আমি মাটি থেকে বের হয়ে আসি নাই, বরং আমার বংশ পরিচয় আছে। আল্লাহর হাবিব বলেন আমি মিথ্যুক নবী নই, আমার পিতা আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিবের নাতি। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। পবিত্র কোরআনে আল্লাহ হযরত ইব্রাহিমের জীবনী পড়তে বলেছেন, পবিত্র কোরআনে মহান আল্লাহ হযরত ইসমাঈলের জীবনী পড়তে বলেছেন, পবিত্র কোরআনের মধ্যে আইয়ুবের জীবনী পড়তে বলেছেন, এমনকি মরিয়ম আলাইহিস সালামের জীবনী পড়তে বলছেন। বলছেন কিনা? এই কোরআনের মধ্যে ঈসা নবী কেমনে জন্ম নিলেন সূরা মরিয়মের মধ্যে আছে, আছে কিনা? ছোট্ট শিশু হযরতে ঈসা রূহুল্লাহ মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে অর্ধেক এসেছেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া ওহুযি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। হযরত ঈসা রূহুল্লাহ যখন মায়ের গর্ভে, মা আল্লাহর কাছে প্রস্তাব দিলেন, মাবুদ আমার কোনো স্বামী নাই, যদি আমার এই সন্তান পৃথিবীতে আসে তাহলে সেই সন্তানের পিতার পরিচয় কি করে? من ثنيات الوداع وجب الشكر علينا ما دام